অমর্ত্য সেন একবার বলেছিলেন, পৃথিবীতে দুর্ভিক্ষ খাদ্যের অভাবে হয় না, হয় খাদ্যের বন্টনের অভাবে। কথাটা শুনলে প্রথমে মনে হবে অর্থনীতিবিদদের ভাষায় একখানা গুরুগম্ভীর বাক্য, কিন্তু আমাদের চারদিকে তাকালেই বোঝা যায় এই বাক্যের ভেতরে পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর রসিকতা লুকিয়ে আছে। কারণ মানুষ চাঁদে গিয়েছে, মঙ্গলে যন্ত্র পাঠিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বানিয়েছে, এমনকি এখন এমন যন্ত্রও হয়েছে যে আপনার মুখ দেখে বলে দেবে আপনি প্রেমে পড়েছেন না গ্যাসে ভুগছেন। কিন্তু পৃথিবীর প্রতি 10 জনের একজন এখনো জানে না তার পরের বেলার খাবার কোথা থেকে আসবে। সভ্যতা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে রোবট কবিতা লিখছে আর মানুষ ভাতের লাইনে দাঁড়িয়ে মরছে। অবাক করা বিষয়, পৃথিবীতে খাদ্যের অভাব নেই, বরং সমস্যা এত বেশি খাদ্য যে ধনী দেশের সুপার শপে প্রতিদিন হাজার হাজার টন খাবার ডাস্টবিনে যায়। জাতিসংঘের হিসাব বলছে 2025 সালে পৃথিবীতে প্রায় 112 কোটি টন খাবার অপচয় হয়েছে। এই অপচয়ের তালিকায় প্রথমে আছে চীন। বছরে 109 মিলিয়ন টন বেশি খাবার নষ্ট করে তারা। তারপরে ইন্ডিয়া ও পাকিস্তান। শুনলে মনে হয় যেন খাবার নষ্ট করার এক আন্তর্জাতিক প্রতিযোগিতা চলছে। এদিকে তাদের দেশেই দারিদ্র সীমার নিচে বাস করে সবচেয়ে বেশি মানুষ। আর মাথাপিছু খাদ্য অপচয়ে যে দেশটি বিশ্ব চ্যাম্পিয়ন তার নাম মালদ্বীপ। সেখানে একজন মানুষ বছরে গড়ে 207 কেজি খাবার নষ্ট করেন। এদিকে বাংলাদেশে মাথাপিছু অপচয় 65 কেজি, নেপালে 93 কেজি আর পাকিস্তানে 130 কেজি। মানুষ একদিকে ডায়েট চার্ট নিয়ে ব্যস্ত, অন্যদিকে আরেকজন মানুষ আধা পিস রুটি জোগাড় করতে গিয়ে জীবন হারাচ্ছে। সভ্যতা বোধহয় এখন দুই ভাগে বিভক্ত, একদল ক্যালোরি কমানোর চিন্তায় মরে, আরেক দল ক্যালোরির অভাবে। ক্ষুধার সবচেয়ে বড় কারণ যুদ্ধ। পৃথিবীর প্রায় 70% ক্ষুধার্ত মানুষ এমন জায়গায় বাস করে যেখানে যুদ্ধ চলছে। যুদ্ধ মানে শুধু বোমা নয়, যুদ্ধ মানে ক্ষেতের ধান পুড়ে যাওয়া, রাস্তা বন্ধ হয়ে যাওয়া, খাদ্যবাহী ট্রাক আটকে পড়া, সাহায্য কর্মীকে গুলি করে মারা। গাজা আর সুদান আজ তার নির্মম উদাহরণ। সেখানে ক্ষুধা কেবল পেটের সমস্যা নয়, রাজনৈতিক অস্ত্র।